আপনার স্বামী আপনার ছেলে যত কষ্ট করে আপনার মায়া লাগে দেখা? তো মায়া লাগে না? আজ জোড়াইতে পারলে খাই, নাইলে না খাই, না খাই যায়। না খেয়ে থাকতে এরকম দিন কি যায়? তাই হ্যাঁ, বহুত অবশ্যই। গেছে। আমি এর মধ্যে আমি 3 দিন আমি ভাত রান্ধি নাই ঘরে। এরা দেখছে পরশুদিন এই ভাইও দেখে গেছে আমি রান্ধি নাই। ভালো একটা জানেন, আমি মানুষের বাড়ির কাপড় চোপড় চাইয়ে তারপর আমি পরি। হুম। মানুষের বাড়ির কাপড় চোপড় চাইয়ে আমি পরি। আমার একটা নাক ফুল নাই। আমার এই নাক ফুল গাছ আজ কত বছর নাকে গুনে। আমি এই পরশুদিনে যারা লাস্ট আমার মাদ্রাসায় গেছে, আমার হুজুরি মন্দ কইছে, এরপর আমি 30 ঠে দিয়ে একটা নাক ফুল এই সিটিগুলোর তা কিনে নিয়ে তারে নাহে দিছি। আর আমার এই দুর্দশার কষ্ট এটাও একটু দূর হবে। আমি এই মাইয়েগুলো খুব কষ্ট করতে আছি। আজ কতটা নাতিরে বছর ডাঙ্গ রয়েছে, বিয়া শাদি মেয়েরা করা বড় লাগবে, হইছে, দেওয়া আমি একটু লাগবে। লেখাপড়া এই করাইতে যে দিই না, বিটা শুধু কেউ আইতে স্বামীর এই চায়। অসহায়তা কামের জন্যে। আমার নাতি মেয়েরা ওকে ডাঙ্গ পড়তে রয়েছে, পড়াইতে পারি না খরচার জন্যে। নাতি ওকে ডাঙ্গ রয়েছে। একটা ভালো বোরকা দিতে পারি না মাইয়েটারে। আয় সাগাই সম্বন্ধ কোনান দিয়া, হ্যাঁ এই যে সম্বন্ধ দেখছো, আয় 2 সাইডে পাঁচজন যাই, এই মানুষ ঘর শুধু দুয়ার বহাবে। দেখে ফেরত যায়। এই ঘর ঢুকে আছে বন্যায়, বন্যায় গেছে পর আর আজ কত বছর উঠেতেরই নেই বাবা। এই আমার এই সরু পোলা যায়, দিন মরে দিন বাসে, আর ব্যথা রোগ আছে বুঝলেন। এই সাইডে মাইয়ে পোলা একটা আল্লাহ পোলা দেশে এই লইয়া খায় খুব কষ্টে। আল্লাহ রাস্তায় ঘর দিলতে আমরা দয়া ঘর তো মায়া। পলিথিনের, এরকম যুগে এরকম পলিথিনের ঘর আর আছে? না বাংলাদেশে নাই কোনো হানে, আপনার আছে? আপনার কি বাংলাদেশের বাইরে? বাংলাদেশ বাইরে, হ্যাঁ বাইরে না তা কি আসি ওই উড়াইতে পারি নাই অর্থের জন্যে। নাম এখন বাইরে উঠেতে আমরা বাইরে না তা কি, হ্যাঁ আজ যদি আমরা সেইরকম থাকতাম আমার ঘর ডুবে উঠতে, তা ঘর তো দা দরিয়ে কেউ দেও না, আর আমাকে সেইরকম জোর বল নাই যে উঠম। এই ঘরে কে কে থাকেন? আমরা তাই নাতে তুলে খা, আর আপনি কই থাকেন? আমার আমি থাই পরের আমার ঘরে, শাশুড়ি এই জায়গায় থাকতে পারে না দেখে ননদের ঘরে থাকে। তাই আমার ঘর নাই দেখেই তো থাকতে পারে না। আমি পরের ঘরে থাকি। ভাই, আপনি তো দেখছেন আপনার এই প্রতিবেশী কিরকম ঘরে কিরকম পরিবেশে থাকে। হ্যাঁ, ওনাদের এরকম দুর্দশার কারণ কি? কারণ হয়েছে বন্যা বদলে ভাঙ্গি চুরিয়ে গেছে, এরপর ঘর দুয়ারটা উড়াইতে পারে না, টাকা পয়সার সমস্যা এই কারণে। ইনকাম আদি ঠিক মতন হয় না, পেটই চলে না স্যার, এই কারণে ঘর দরজা উঠবে কেমনে। খুব অসহায়, খুব অসহায়, এই কিছু কথা। খাওয়া লয় সমস্যা আপনাকে? আর সমস্যা না, আমি তো ঘরের ভিতরটা দেখি আপনাদের। চালা একটু গাড়ি বুঝছেন, খারাপ গাড়ি, ওই গাড়ি দর্শক, এই ভদ্রলোক একটা ভ্যান গাড়ি চালায়। ভ্যান গাড়িতে ইট বালু এগুলা পরিবহন করে, যাতায়াত আনা নেওয়া করে। খুব কষ্ট মাঝিতে লইয়া এই 4 দিন রাতি লইয়া আমার খুব কষ্ট থাকে। এই পোলা দিন মারে দিন বাসে কইলাম না, ব্যথা রোগ আছে, কোনো ই কাম কাজ নেই যাসে, কি করবে কোন বেকার যে কোন কাম রকম, কাজ করতে নাই, কোন রকম একটু চালায়। বাইরের সমস্যা আছে, পেটের ব্যথার রোগ, এই কারণে সেরকম ইনকাম আদি করতে পারে না, খুব কষ্টের মধ্যে খাই লয়, এই কিছু কথা। এই একটু গাড়ি আছে, আমি তো বললে এই দেখুন খাই, এরকম চলে, নাইলে না খাই। ঠিক আছে। হ্যাঁ, এখন আপনার ছেলে হুম, যে কষ্টে আছে এটা দেখে কি আপনার কষ্ট লাগে? কষ্ট লাগে না? মার তো কষ্ট লাগবে, কষ্ট লাগে মার না? তো কষ্ট লাগবে, এই সাইডে কষ্ট লাগলে মা কি করবে, করার কিছু নাই। এইসব থাকে, কত একজন মেহমান আইলে এর ভিতরে থাকা লাগে। আমি থাই ওই মাইয়ের ঘরে মাইয়ের কথা শুন গিয়া। কালকে আমরা কম্বল বিতরণ করছি, শীত শীত বস্ত্র অসহায় দরিদ্রদের মাঝে। তার মধ্যে আপনার একটা কম্বল পাইছেন, সেটা আছে, উপকার হয়েছে এটা দিয়া। হ্যাঁ হ্যাঁ, অনেক উপকার, মাইয়েরা অনেক খুশি হয়েছে শুনি। মেয়েরাও আমার খুব খুশি যে একটা কম্বল পাইছে, একটা কম্বল দিয়েছে। এখন এই মেয়ে তা পোলাই পাইলে আমি পাবো না? আমরা দিব ওকাই আমরা গাই দিব, মানে নতুন পোলাই কম্বল তো ওই পাইলে সাইডে আমরা খুব মাইয়ের খুশি। পরশু ওই দিন থায়। মুজাম আছে, এই মাদ্রাসায় কাজ করে, চাকরি করে, হে একটা কম্বল দিয়েছে। এই কম্বলটা দিয়েছে পারেন, সেইটা লইয়ে দুইজনে তাহার যারে ভাগযোগ করে এখন গাই দিতে আসি। হুম। কি শীতে করবে খুবই কোন? কষ্ট করছি এবছর, কি শীতে করবে? অনেক কষ্ট করছি। মানে আমার স্বামী এই কাজ করে আইয়া সোয়েটার মোয়েটার গায়ে দিয়ে তাহার যারে ঘুমাইছে, কারণ আমার বিছনা 3টা ভাগ করা লাগে, 3 মেয়ে 1 ছেলে, এই নিয়ে আর কি মানে একবারে ঘুমানোর কি সম্ভব কেন, এর জন্য 3টে ভাগ করা হয়ে গেছে। এই 3টে ভাগ করে আমরা নিজেরা খুব কষ্ট করছি, কিন্তু মেয়েদেরকে
কোনো রকমের একটু গুছাইয়া দিছি, দিয়ে তারপরে এই শীত কোনো রকমের আল্লাহ রসুলের নাম লইয়া কাটতে আছে। এই কম্বলটা দিয়েছেন আমাদের খুবই উপকার হয়েছে। আর আল্লাহ রসুলের নাম লইয়ে যদি আমাকে এই অসহায়তার দেখে দয়া যদি ধরে, কেউ দয়া ধরে, তাই আল্লাহ রসুলের নাম লইয়ে আমাকে খুবই একটু উপকার হবে। আর আমার এই দুর্দশার কষ্ট এটাও একটু দূর হবে। আমি এই মাইয়েগুলো খুব কষ্ট করতে আছি। নাতিরে ডাঙ্গর হয়েছে, বিয়ে শাদি করা লাগবে, দেওয়া লাগবে। লেখাপড়া এই করাইতে যে দিই না, বিটা শুধু কেউ স্বামীর আইতে চায়। সাথে কামের জন্য আমার নাতি ওকে মেয়ের ডাঙ্গর পড়তে হয়েছে, পড়াইতে পারি না খরচার জন্য। নাতি ওকে ডাঙ্গর হয়েছে। একটা ভালো বোরকা দিতে পারি না মাইয়েটারে। আয় সাগাই সম্বন্ধ কোনান দিয়া, হ্যাঁ এই সম্বন্ধ দেখা। আয় দুই সাইডে পাঁচজন যাই আয়, এই মানুষ ঘর শুধু দুয়ার বাড়াবে। দেখে ফেরত যায়। ঘর দেখে সম্বন্ধ ফেরত হ্যাঁ, যায়। ফেরত যায়, বেরে না। দর্শক, এই ভদ্রলোক, আপনি একটু কাছে আসেন ভাই, আপনি একটু কাছে আসেন। না না, আপনি 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 না, আপনি একটু কাছে আসেন। এই যে তো ওনাকে দেখতে পাচ্ছেন, উনি খুবই হাড় ভাঙা পরিশ্রমের কাজ করে। এই ভিডিওর শেষের দিকে দেখাবো যে সে কি পরিমাণে পরিশ্রম করে। 60 কেজি 70 কেজি ওজনের বস্তা সেটা মাথায় একা তুলে নেয়, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনার স্বামী, আপনার ছেলে যত কষ্ট করে, আপনার মায়া লাগে দেখা? তো মায়া লাগে না? আজ জোড়াইতে পারলে খাই, নাইলে না খাই, না খাই যায়। না খাই থাকতে এরকম দিন কি যায়? অবশ্যই। আমি এর মধ্যে আমি 3 দিন আমি ভাত রান্ধি নাই ঘরে। এরা দেখছে পরশু দিন এই ভাইও দেখে গেছে আমি রান্ধি নাই, কালকে দুপুরেও না খাইয়ে গেছে। এরকম না খাইয়ে আমি প্রায় সময় আমরা এরকম না খাইয়ে আমরা খাই। এই শাশুড়ি যদি ওই ননদ একটু হাট বাজার করে দিয়ে যায়, যদি দেখে পরশু দিনে আমার শাশুড়ি দিতে 2 বেটা চাউল না, তারপর আমি বিকেলে রাঁধছি 2 বেটা চাউল দিয়ে যায় এটা মাইয়ে মিথ্যে না ভাই, এটা সত্যি বাস্তব। যেটা আপনি যদি এলাকায় ঘুরবি আপনি দেখেন জিগিয়ে বোবা লইয়ে থাই ওই আর মাই দিয়ে যায়, ওই দেখতে হুগা সাহায্য। আরে কি কষ্ট! অনেক কষ্ট করি। আজ এই 15-16 বছর বিয়ের বয়সে আমি খুবই কষ্ট করতে দেশ বাড়িতে নাই কাম, দেশে কাম আছে, না, যে আমি খুব দেশের কষ্ট কাম করতে থাকে আছি। তাহলে নিজে ভালো একটা জানেন, আমি মানুষের বাড়ির কাপড় চোপড় চাইয়ে তারপর আমি পরি। মানুষের বাড়ির কাপড় চোপড় চাইয়ে আমি পরি। আমার একটা নাক ফুল নাই, আমার এই নাক ফুল গাছে আজ কত বছর নাকে গুনে। আমি এই পরশু দিনে যারা লাস্ট আমার মাদ্রাসায় গেছে, আমার হুজুরের মন্দে কইছে, সেই এরপর আমি 30 টাকা দিয়ে একটা নাক ফুল এই সিটিগুলোর তা কিনে নিয়ে তার নাহে দিছি। আমার এই রকমের আমি কষ্ট ভোগ করি ভাই, এই বাচ্চাদের নিয়ে। স্বামী এই যে কাজ করে, কালকে রাত্রে আমার স্বামী খুবই অসুস্থ ছিল, যে সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। যেমন মাথা, হেমন সর্দি, হেমন জ্বর, কি করবো আমি দিশে পাই না রাত্রে। এরপর কোনো রকম একটু ওষুধ দিয়েছে, আবার ওই ধান বানায় মেশিন আছে, সেই সরোয়ার বাই ওষুধ দিয়ে গেছে রাত্রে, তারপর যারা আমি একটু খাওয়াইছি। নিজেও মাথার যন্ত্রণায় কালকে খুবই অসুস্থ। দেখলেন না, দুই বেটা খাওয়ার পর এই রুমের আসি, যদি আল্লাহর রাস্তে যদি আমাকে একটু দয়া ধরে, দয়া আল্লাহর খুব লাখ লাখ শুকরিয়া। যদি দুইটা ওষুধ দিয়েছে। কি করবো? ঠিক আছে দর্শক, আমি এখন তাদের বাড়ি থেকে বিদায় নিচ্ছি। এখন এই পার্টে আপনাদের দেখাবো যে সে কি হাড় ভাঙা পরিশ্রম করে। এখন তার কর্মস্থলে আপনাদের নিয়ে যাব। আর আপনারা যারা বিত্তবান আছেন, এই পরিবারটার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। দেখতেই পেলেন আপনারা যে তারা কি পরিমাণে কষ্ট এবং আজকাল দুঃখের যুগে মধ্যে নাই দিয়ে জীবনযাপন করে। এরকম কষ্ট, কিন্তু ভাই আমি খুব কষ্ট করি, খুবই কষ্ট করি।